আমরা দিদি নম্বর ওয়ানে দেখেছিলাম না, অ্যাটলিস্ট তাও এটা কতদিন হবে? এক বছর, 1.5 বছরের কাছাকাছি হয়ে গেছে। এই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি গিফট প্রসেনজিৎ। আমার কিন্তু চ্যানেলে যাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু ভাইরাল এবং সবার জনপ্রিয় দিদি নন্দিনী দি। নন্দিনী দি কেমন আছো? ভালো আছো? বেশ দিদি, আগেই ফার্স্টেই বলিনি, অনেক ফুড ব্লগার ভাবতে পারে যে এই ভাইটা সব ভাইরাল ফুড ব্লগারদের, মানে যারা ফুড নিয়ে বিজনেস করছে তাদের দোকানেই কেন যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু গিফট, আমার চ্যানেলের নাম গিফট প্রসেনজিৎ, মানে আমি পাঞ্চ করে আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি গিফট দিই, এটাই আমার চ্যানেল। আর আমি কিন্তু তোমার দোকানে এসছি মানে কোনো খাবারের রিভিউ দিতে নয়, আমি এসছি তোমাকে এত সবাই ভালোবাসে, আমার ওয়াইফও তোমাকে খুব ভালোবাসে, কারণ আমার ওয়াইফ তোমার খুব ভিডিও দেখে। একদম একদম। আচ্ছা দিদি, এই যে হোটেল লাইনটাই হঠাৎ করে বেছে নেওয়ার কারণটা কি? হোটেল লাইনটা বেছে নেওয়ার রিজন হলো, মানে আমি হোটেলে চাকরি করতাম, ঠিক আছে, গুজরাটি হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি করেছি। বাই তোমার পড়াশোনা করেছি ফ্যাশন ডিজাইনিং, বাট চাকরি করলে ওটা একটা অন্য জার্নি ছিল, অন্য একটা জীবনের একটা আলাদা একটা পার্ট ছিল। বাট মেইনলি আমি হোটেল লাইনে চাকরি করার পরে আমার বাবা বেসিক্যালি স্পাইস হোটেল স্টার্ট। স্পাইস হোটেলটা এখানে নয়, স্টার্ট করে তোমার ডালহৌসি তোমার জিপিওর ওখানেই আমার প্রথম দোকান। বাট ওই দোকানটা হওয়ার পরে গিয়ে আমি নতুন এই দোকানটা নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ে যে দোকানটা কিনে এসেছি, দোকানটা স্টার্ট করি। দেখতেই পাচ্ছি স্পাইস হোটেল, খুব ছোটোখাটো খুব সিম্পল ভাবে শুরু করি। আর চাই যে জীবনে যেন এরকম সিম্পলিসিটিটাকে যেন ধরে রাখার চেষ্টা করি। একদম। যে অনেকেই আমাকে কোয়েশ্চেন করে যে দিদি এত ভাইরাল হয়ে এত ফেমাস হয়ে কেন আবার সেই টিনের চালে লাইট নেই, এত প্রবলেমের মধ্যে তুমি কেন বলছো? কিন্তু তুমি ভেরি অনেস্ট, এটা আমাদের কাছে সঠিক একদম, কারণ আমরা যারা ফাইভ হোটেল চালাই তারা খুব ভালো মতন জানি আমাদের রোজগার জীবনে কতটা স্ট্রাগল। একইভাবে আমার যেখানে দোকানটা ছিল সেখানে আমার মাথার কোনো ছাদ ছিল, ওখানে একটা তিরপল ছিল। তো ওখান থেকে আমার মাথার উপরে এখন একটা ছাদ রয়েছে। মানে প্রথমেই লোকেরা বলছে কি যে নন্দী আজকে মতন হারিয়ে যাবে, এই হবে ওই হবে, আরে কালি আজকে উঠেছে কালকে ফেলে দেবে, লোকেরা আজকে পছন্দ করছে কালকে অপছন্দ করবে। কিন্তু তখন আমার একটা ইচ্ছে ছিল যে হ্যাঁ, জীবনে হয়তো অনেক কিছু আমাদের বোঝার চিন্তা করি, আমরা মানুষ তো, আমরা একদম দিদি একদম। কোনো মানুষের যেমন শুরু আছে, জন্ম হয়েছে, তার মৃত্যুও রয়েছে, সব যার শুরু রয়েছে তার শেষ তো ডেফিনেটলি রয়েছে। বাট তার মধ্যে থেকেও জীবন চেয়েছিলাম যেন বাবা মাকে যেন ওই জায়গাটা দিতে পারি, অন্তত যেখানে এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা আমার কাছে কোনো কিছু ফিল হয়। আর দর্শক বন্ধুরা, সব থেকে একটা বড় ব্যাপার যে এই নন্দিনী দি, এই কিন্তু ভাইরাল নন্দিনী দি দেখতেই পাচ্ছ, যাকে আমরা দিদি নম্বর ওয়ানে দেখেছিলাম না, অ্যাটলিস্ট তাও এটা কতদিন হবে? 1 বছর, 1.5 বছরের কাছাকাছি হয়ে গেছে। এই দিদি কিন্তু বৃষ্টি, খুব বৃষ্টি পড়ছে, মোটামুটি এই বৃষ্টি ভিজেই আমার কিন্তু ভিডিওতে ব্লগে কথা বলছে, এটা কিন্তু সব থেকে বড় অ্যাচিভমেন্ট। এটা কি জানো, এটা আমাদের কাছে এতটা মনে হয় না এই জন্য যে একটা টাইমে কালবৈশাখী ঝড় দেখেছি। क्या बात है। দোকান করছি, হঠাৎ করে বৃষ্টি হয়েছে, ঝড় উঠেছে, মাথার উপর থেকে প্লাস্টিকটা উড়ে চলে গেছে একদম। মানে ওই টাইমও দেখেছি। আর ওই টাইমে তখন আমি বাবা বৃষ্টির মধ্যে খাবার দাবার নষ্ট হতে দেখেছি, ওয়েস্ট হতে দেখেছি, জল পুরো ভর্তি হয়ে গেছে, ফেলে দিতে হয়েছে খাবার। আর ডালহৌসির বৃষ্টিটা খুব ভয়ঙ্কর বৃষ্টি, মানে আমরা লিটারালি এত জল জমে যেত এখানে সেখানে। আজকের ডেটে ভেজাটাই সাময়িক, হালকা বৃষ্টি হচ্ছে, হালকা গাড়ি বলছে এই বৃষ্টিটা আমাদের কাছে। আমি বলছি দিদি, এই যে জার্নিংটা মোটামুটি ডালহৌসি কত বছর ধরে ওখান থেকে স্টার্ট হয়েছে? পাইলস হোটেলটা ওখান থেকেই শুরু।